যে মাওলানা মওদুদীর সমস্ত বই যদি আমি সামনে রাখি, তাকে সাহাবী বিদ্বেষী দাবি করার কোনো সুযোগ আমি দেখি না। বরঞ্চ এটা নিকৃষ্ট একটা অপবাদ। বরঞ্চ তিনি যে ইসলামী আন্দোলন দাঁড় করিয়েছিলেন, তার স্বপ্নই ছিল যে একটা সাহাবীদের মতো সমাজ আমরা গড়ে তুলব এবং আমরা তাদের মতো একটা আলোকিত প্রজন্ম বিনির্মাণ করব। এই স্বপ্ন নিয়ে তিনি কাজ করেছিলেন। বাকি যেটা হয়েছে এটা হলো ইতিহাসের বিশ্লেষণ করতে গিয়ে, এবং তিনি একজন স্কলার হিসাবে তার অবস্থান থেকে তিনি যেভাবে করেছেন সেটা অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে। তো ইতিহাসের বিশ্লেষণে যেহেতু আসলে ভিন্নতা হয়েছে, তো স্বাভাবিক এটাকে কেন্দ্র করে তার কিছু শব্দচয়নও আসলে অসুন্দর যে হয় নাই এটা দাবি করার সুযোগ নাই, যেটা আপনিও বলেছেন যে কিছু শব্দ আসলে না বললেও পারতেন। তো এখন তিনি যদি জীবিত থাকতেন হয়তো আমরা তার দৃষ্টি আকর্ষণ করতে পারতাম। আর তার জামানায় কোনো কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিছু বিষয় তিনি পরিবর্তন করেছেন, আর কিছু বিষয় আসলে তার কাছে মনে হয়েছে না এটা চলে, তিনি রেখে দিয়েছেন। তো মানুষ হিসাবে এগুলো থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। তো একজন মানুষের এত কাজ, একটা বড় পরিবর্তন আপনার কথা সূত্র ধরে বলি, ওনার জীবদ্দশায় একটা বড় পরিবর্তন যেটা উনি নিজে সংশোধন করেছেন, সেটা হচ্ছে আগে মনে হয় প্রথম সংস্করণে মুয়াবিয়া শুধু নামটা ছিল, জি কিন্তু পরে রাদিয়াল্লাহু আনহু উনি যোগ করেছেন সব জায়গায়। জি জি। তো এইটা ছিল উনার হাতেই সম্ভবত এটা করা অনেক একটা বড় সংস্করণ পরিবর্তন, মানে জীবন। সাধারণভাবে হালকা দেখা যেতে পারে। যেমন আমি আগে রাজবাড়ী থাকতাম, ওই 3 বছর আমি সেখানে, আমার কর্মস্থল ছিল একটা জেলা বাংলাদেশে। তো সেই রাজবাড়িতে এমন কিছু ফেরকা আছে যাদের অবস্থান হলো, আমি জুম্মার আলোচনায় আমি যদি কখনো ধরেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এতটুকু বলি, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার অবস্থা, আমার আগে একাধিক আলেমের উপর আক্রমণ হয়েছে শুধুমাত্র এই কারণে যে নামের আগে কেন হযরত বলেছে আর নামের শেষে কেন রাদিয়াল্লাহু আনহু বলেছে, এই কারণে আক্রমণ পর্যন্ত হয়েছে। তো আমার উপর আক্রমণ করার দুঃসাহস দেখাতে পারেনি, কিন্তু তাদের শত্রুতা ছিল যে কেন এটা তারা বলবে। তাহলে চিন্তা করেন যে এক শব্দ নিয়ে কি পরিমাণ বিদ্বেষ মানুষের ভেতরে কাজ করে। তো এই লোকগুলোকে আর আপনি যখন মাওলানা মওদুদীকে এক কাতারে নিয়ে দাঁড় করাবেন, এটা জুলুম না? তো জুলুম কাকে বলে? তা আমি মনে করি যে আসলে তাকে সাহাবী বিদ্বেষে দাবি করার সুযোগ নাই। এই কারণে জামায়াত ইসলামীর যে সিলেবাস, রোকন সিলেবাস, সেখানে কিন্তু আসহাবে রসুলের জীবন কথা এই নামে একটা বই আছে, বেশ অনেক খণ্ডের বই, এবং এই পুরো বইয়ে সাহাবীদের জীবনাদর্শ যাতে কর্মীদের ভেতর, সদস্যদের ভেতর আসে, এই প্রশিক্ষণটাই কিন্তু দেয়া হয়েছে। তো যারা চায় সাহাবীদেরকে ফলো করতে, তাদেরকে যদি সাহাবীদের বিদ্বেষীদের কাতারে দাঁড় করান, তাহলে এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? তো মূল বিষয় আসলে এগুলো না। আমার মনে হ্যাঁ, হয় আমি শেষ করি এটা বলে যে মূল বিষয় আসলে এগুলো না। না হলে মনে করেন এই চরমনের ভাইয়েরা যখন ঐক্যে ছিল, তখন কিন্তু সাহাবী বিদ্বেষী ট্যাগ দেয়নি, ঐক্য থেকে বের হয়েছে, এখন কিন্তু ট্যাগ আসছে। তা আমি এই কথাটা মাঝে মাঝেই বলি, জামায়াতের বিরোধিতা যতটা না ধর্মীয়, তার চাইতে বেশি রাজনৈতিক। কারণ এত সুশৃঙ্খল এবং সুসংহত একটা দল যদি তাকে নিয়ে আপনি বিতর্ক দাঁড় নাই করাতে পারেন, তাহলে আপনার কর্মী আপনার থাকবে কেন? সব তো জামাতে গিয়ে ঢুকবে। গণহারে ইসলামী আন্দোলন